জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য দ্রুততার সঙ্গে সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা, যাতে নির্বাচনের পথে অগ্রসর হওয়া যায়। শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে একথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াদ। বৈঠকে ২৬টি রাজনৈতিক দল জোটের প্রায় ১০০ জন রাজনীতিবিদ অংশ নেন। এতে প্রধান উপদেষ্টা বলেন, সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এতে ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন। এর মধ্য দিয়ে গত ৬ মাসের প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করল অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের পর আলোচনার নানান বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমাদের তরফ থেকে বলেছি, অনেকে বলেছে, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে, বা এভাবেই করে আলাপ চলছে। কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায়, যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে, সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা। নির্ধারিত সময়ের ভেতরে যদি ঐক্যমত আমরা না আসতে পারি, তাহলে সেই রিফর্মগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেয়া হবে। বৈঠকে জুলাই আগস্টের গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজনৈতিক দলের অগ্রজদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান ছাত্রনেতারা। আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায়, সেই বিষয়ে আমরা কথা বলেছি। সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন, তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে। এ সময় বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে বলেন, কর্তৃত্ব ও সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন বিপজ্জনক হবে। যে সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে একটা টেকসই ব্যবস্থা হিসেবে যাতে এটা প্রতিষ্ঠা লাভ করে এই সংস্কার, সেই দিকে সরকার এবং সমস্ত পক্ষগুলো যাতে বিবেচনায় নেয়, সেই আহ্বান আমরা জানিয়েছি। এরকম একটা ভঙ্গুর অবস্থা নিয়ে কিভাবে নির্বাচন করবেন? আমরা স্পষ্টভাবে বলেছি, স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাবে। সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি। অন্যদিকে রাষ্ট্রের সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা জানিয়েছে বিএনপি। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল নয় উল্লেখ করে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন এড়িয়ে যাওয়া উচিত। আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দল হিসেবে, নাগরিক হিসেবে, সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, সফলভাবে সংস্কার করতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে, ঐক্যমত বজায় রাখতে হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।